এখানে বাবার ফটো তুললে 4 প্রহরে 4 রকম কালার চেঞ্জ হচ্ছে, অনেক কালার। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে একটি অলৌকিক ঘটনার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা রয়েছি জামুরিয়া বিধানসভা ও জামুরিয়া থানার অন্তর্গত এই কুনুস্তরিয়া গ্রাম এবং এই ভৈরব মন্দির আজ থেকে প্রায় 350 বছর আগেকার, আনুমানিক 350 বছর আগেকার এই যে ভৈরব স্থান, ভৈরব মন্দির, এই ভৈরব মন্দিরের ঠিক উল্টো দিকে এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা জমিন, এখানে নাকি এই যে মন্দিরে যে কুকুরগুলো থাকে সেই কুকুরের মধ্যে একটি কুকুর জন্ম থেকে প্রতিবন্ধী, সে কিন্তু একটি পা দিয়ে ক্রমশ মাটি খুঁড়তে থাকে এই কয়েকদিনের মধ্যেই। কিন্তু তারপর দেখা যায় যে মাটি খুঁড়তে খুঁড়তে এখানে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তাদের সন্দেহ হয় যে কি কারণে এই মাটি খুঁড়ছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে কুকুরটি রয়েছে, এই সেই কুকুর। এই কুকুরটি কিন্তু রীতিমতো মাটি খুঁড়তে থাকে। একটা সময় মাটি খুঁড়ে যখন স্থানীয় বাসিন্দা দেখেন এই জায়গাটাতে এখানে মাটি খুঁড়ছে, তখন স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় কি কারণে মাটি খোঁড়া হচ্ছে। তখন মাটি খুঁড়তে খুঁড়তে তখন এই যে দেখা যাচ্ছে এখানে দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন। আর আপনাদের পুরো ভিডিও দেখানোর চেষ্টা করছি, এর ডিটেলে আমি যাচ্ছি কতটা সত্যি এই ব্যাপারে। এটা কিন্তু আপনাদের আমি যারা বাসিন্দারা রয়েছেন, স্থানীয় বাসিন্দা, তাদের সঙ্গে কথা বলে আপনাদের তুলে ধরছি ভিডিও। যেটা বেরেনছে না, এটা 400 সাল পুরানো এটা মানে শিবলিং, যেটা আজ 70-80 বছর আগে কিছু পুরোহিত এসে এটাকে চুরাবার চেষ্টা করেছিল, চুরি করে নিয়ে যাবার। তখন কি হয়েছে, তখন ওই শিবলিংটা আন্ডারগ্রাউন্ড হয়ে গেছিল। এই পুজো পাঠকে দেখতো না আমাদের এখানে তফসির যারা পুরোহিত যারা, ওদের এই মন্দিরটা ছিল। তখন ওরা কি করলে হঠাৎ এসে দেখছে শিবলিং নেই। তখন দেখছে ওরা একটা নিজেরাই শিবলিং কিনে এনে পুজো পাঠ করে। তারপরে আবার একটা বিবাদ খাড়া হওয়ার পরে ফির আবার রিপোর্ট ওটা অলরেডি ওটা ওরাই নিয়ে চলে যায় ওইখানেই শিবলিং, তারপর ত্রিশূল, আরও এটাকে লেবেল করে দেওয়া হয়। তো আমার মনে এটা ছিল যে এখানে অলরেডি আছে। মাইনিং করে যাচ্ছিলাম লাগাতার 3-4 দিন ধরে। আমি যেখানে মাইনিং করছি তার আগে এই কুকুরটা করছে এইটা হাঁপাইছি এমনই এইটা। তো আমি একে বারবার ছুঁড়ে ফেলে দিছি, যাই তুই যা, আমাকে ডিস্টার্ব করছিস। তো তখন বারবার এসে ওই জায়গাটাই ঘুরছে। জানতে পেরেছে, কারণ আমাদের সেন্সার রেশিও তো অনলি ফর 5, আর ইয়াতে 295 সেন্সার রেশিও, দেখছো? তো আমি যখন ওইখানটা ঘুরলাম বাবার শ্রদ্ধাতে, তখন দেখছি শিবলিংটা আমি পেলাম ওইখানে। আমার কাছে ছবি ভিডিও আছে। আর শত একটা নন্দীজি এসে এইটাকে ফুটাতে শুরু করলে, নন্দীজি এসে ওই মেটটাকে ভাঙতে শুরু করলে, ওটারও ভিডিও আছে আমার কাছে। তারপরে আমি পেলাম, আরও সবাইকে জানালাম যে আমি শিবলিং পেলাম। আরও সবাই আসছে, অনেকেই আসছেন, দেখছেন। এবারে আমরা ভাবছি যে এবারে এই জল ঢালাটা যে পরবটা পেরিয়ে যাক, 4টা আরও বাকি আছে, এটা পেরিয়ে যাওয়ার পরে আমরা এটা মন্দির নির্মাণের জন্য একটা মিটিং ফিটিং ডেকে সবাইকে অনুমতি নিয়ে চেষ্টা করবো যেন আগামী দিনে সবাই পূজা পাঠ করতে পারে। সেটাই সৌভাগ্য আমাদের। আমরা চাইবো যে আগামী দিনে সবাই শ্রদ্ধালু এসে এখানে পুজো পাঠ করুন। বাবার ভান্ডার তো খালি নাই, ভক্তি করে নিলেই হলো। তো 22 তারিখে রীতিমতো এই শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন। গেট ছিল ওইটা, ওই সামনেরটা, ওই পাথরটা, ওইটা মুখ্য দেওয়ার গেট, এখানে গেট ছিল ওইটা। আমরা এগুলাই দেখেই অনুমান করেছিলাম যে নিশ্চয়ই এখানে থাকবে কিছু। আমরা যে পাবো সেটা ভাবিনি কোনোদিন, কারণ আমরা যেটা গল্প শুনেছিলাম যখন এটা চূড়াতে গেছিল তখন আন্ডারগ্রাউন্ড হয়ে গেছিল। আর আন্ডারগ্রাউন্ড সত্যি যদি না হতো তাহলে ওরা শিবলিং লাগালে কেন? যেমন আছে সেম আছে, যা আছে সেম আছে। শিবলিংটা একদম ঢুকি চলে গেছিল, ওটা আমি বের করেছি। বাটে আর একটা ছোট্ট ঘোড়া না কি বটে, ওইটা একটা, ওই দুটো জিনিস এখানে ভেতরেই ছিল। আমরা এত দূর করেই জাস্ট এত দূরেই ছেড়ে দিয়েছি। এবারে আগামী দিনে আরও সব পরিচালক আছেন, আরও বিভিন্ন জ্ঞানী ব্যক্তি আছেন, সাধু সন্ত আছেন। সাধু সন্তদের কি ডেকেছেন যে এটা দেখে? ডাকা হয়নি, ওনাদের কাছে অনুমতি নেব। অনুমতি নিয়ে এটাকে ভাবছি আগে বাড়াবার চেষ্টা করতে হবে। এখন কি জল ঢালা হয়েছে এবং দেখতে পাচ্ছি কি নাগ রয়েছে। হ্যাঁ, নাগ একজন দিয়েছেন। নাগটা তো ছিল না,
নাগটা একজন ডোনেট করেছেন আচ্ছা, আমাদেরই আমাদের এখানে যে ফুল রয়েছে পুজো চলছে, হ্যাঁ পুজো আমি তো করি, ওইখানেও করি তো প্রতিদিন। এই জায়গাটা ঠিক কোথায়? এখানে ভৈরব স্থান রয়েছে একটা। এটা শিবগড়িয়া, এটা শিবগড়ে পুকুর, এটা এটা আমাদের এই গ্রামের মলীন্দ্রনাথ মণ্ডলের জায়গা, এটা পুকুরটা। আচ্ছা, ও দাদু হতেন, ওনার অনেক সম্পত্তি। আচ্ছা, তো এটা ওদের লয়, এই জায়গাটা মনে হয় তপসি এরিয়ার বটে মনে হয়। আমি যেটা জানলাম সুমন পান্ডা, মানে যেহেতু যে বাবা ভৈরব থানটা সেটাও বর্ধমান রাজার ঠাকুর ওইটা, তো ওই বর্ধমান রাজার ঠাকুরকেও এই সুমন পান্ডা বাবাকারে দিয়ে গেছিলেন পুজো টুজো করার জন্য। তো ওরা আসে পুজো করে, না করে নয়। তা আমরা ওই কটা ছেলে আছি যেখানে বাবা শিবের ভক্তরা আছি, তারাই আমরা ওই বাবা ভৈরব মন্দিরটাকে মেনটেন্যান্স রেখেছি এখনো অবধি, চেষ্টা করি। আর বাবা ভৈরবনাথের যে মন্দির ওটা কত বছর থেকে? ওটা প্রায় 200-250 বছর। 250 বছর। ওই এনাকে দেখেই মনে হয় রাজা মশাই ওইখানে বসিয়েছেন, ওনার জায়গা ছিল এটা। এটাই ফার্স্ট আদিদেব মহাদেব বুড়া শিব বলে এখনো তপসিতে পুজো হয়। আর এখানে বাবার ফটো তুললে 4 প্রহরে 4 রকম কালার চেঞ্জ হচ্ছে। অনেক কালার চেঞ্জ। আচ্ছা, কিরকম মানে? চেঞ্জিং হচ্ছে, বুঝলে বোঝা যাবে ফটো তুললে। আপনারা ফটো তুলুন, আরো 2-3 ঘন্টা পর রূপ বদলে যাচ্ছে। আচ্ছা, মানে কখনো এই আছে তো, এখন আপনি যেটা দেখছেন হ্যাঁ। এখন ফটো তুলুন, কিছুক্ষণ আরো 1 ঘন্টা পর আসুন চেঞ্জিং পাবেন, আবার আসুন চেঞ্জিং পাবেন। মানে কালার কি চেঞ্জ হয়ে? হ্যাঁ কালারও চেঞ্জ, রূপ চেঞ্জ হয়ে গেছে। মানে এই আমার দেখা এই শিবলিঙ্গ মানে এই ডিউটির পথে একবার দেখে যাওয়া আমার খুব ভালোই লেগেছে, খুব জাগ্রত। খবর কি করে পেলেন? হ্যাঁ, খবর কি করে পেলেন? এই লোকের মুখ থেকে শোনা। আচ্ছা, হ্যাঁ, ও বলছে এখানে শিব উঠেছে, ও বলছে এখানে শিব উঠেছে, এই একটু দেখা। আপনারা দেখতে পাচ্ছেন এই শিবলিঙ্গের রং কিন্তু ঘন্টায় ঘন্টায় এখানে পরিবর্তিত হচ্ছে। এটা কতটুকু সত্যি আমার ঠিক আপনাদের আমি বলতে পারবো না, কিন্তু স্থানীয় বাসিন্দারা তাদের মতামত যে এখানে কিন্তু একটি ছবি করার পর পরবর্তী ক্ষেত্রে দেখাচ্ছে ওটা কিন্তু রং পরিবর্তিত হচ্ছে, বাবার বিভিন্ন রকম রূপ দেখা যাচ্ছে, কিন্তু সেটা সত্যতা বিচার করা হয়নি। আর আপনাদের সামনে আজকে এই ঘটনা তুলে ধরলাম। আপনারা অতি অবশ্যই যারা দেখছেন আপনারা এখানে এসে দেখতে পারেন বিষয়টা কতটা সত্য কিংবা কতটা অলৌকিক ঘটনা। আপনাদের সামনে আজকের এই বিষয় তুলে ধরলাম। আপনাদের যদি আসার ইচ্ছে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু এই জামুরিয়া থানা অন্তর্গত এবং জামুরিয়া বিধানসভা অন্তর্গত। ঠিক জায়গাটা কোথায়, এখানে যদি কেউ আসতে চান সে ব্যাপারে যদি একটু বলেন। এটা হচ্ছে কুনুসরা গ্রাম, আমাদের তপসি কুনুসরা গ্রাম, ভৈরব থান বলে এখানে। সামনে আচ্ছা। আমাদের ভৈরব মন্দির আছে, বড় ভৈরব, আনন্দ ভৈরব, কাল ভৈরব, 3টা ভৈরব স্থানের 200 বছর ঠিক পুরনো। উল্টো দিকে। হ্যাঁ উল্টো দিকে, আচ্ছা। তার উল্টো দিকে এটা। ঠিক আছে, ভৈরব স্থান রয়েছে, ঠিক ভৈরব স্থানের উল্টো দিকে কিন্তু এই যে আপনারা দেখতে পেলেন যে শিবলিঙ্গ আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।